আমরা কেন্দ্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। পথ অবরোধ, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রাখা হয়েছে। 63176 প্যাসেঞ্জার ট্রেন, সেই প্যাসেঞ্জার ট্রেন থেকে সমস্ত যাত্রীদেরকে নামিয়ে দিয়ে পাথর মারা হয়েছে এবং ট্রেনটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি, পুলিশ দুধেল গায়ে দেখে কিছু করছে না। রাস্তার উপর আজকে যেটা দেখছেন সেটা কোনো আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে সিএ এর সময় এই এলাকায় সেই একই ধরনের ঘটনা ঘটেছিল। ওয়াকআপ আন্দোলনের সময় মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে। অগ্নিগর্ভ বেলডাঙ্গার পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, উত্তর কি আছে পুলিশ মন্ত্রীর কাছে? আর এই যে পরিস্থিতি, সেটা নিয়ে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা কি বলেছেন এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন শুনবো। এই পুরো ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যোগসাজশ আছে এবং তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে এই ধরনের ভাঙচুরের ঘটনা, সামাজিকভাবে দাঙ্গা যাকে বলা যেতে পারে, সেই পরিস্থিতি তৈরি করছে। ভারতীয় জনতা পার্টি কখনোই কোথাও রাষ্ট্রপতি শাসন করে কংগ্রেসের মতন কোনো নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার পক্ষপাতী নয়। একদম ঠিক, সরকারের বাইরে সব কিছু চলে গেছে, তাই মানুষ যা খুশি তাই করছে। মানে আইন শৃঙ্খলা বললে কিছুই নেই, মানে ভগবান ভরসায় আমরা বলতে পারি যে এই রাজ্য চলছে। তাই অবিলম্বে যদি পশ্চিমবঙ্গে পরিবর্তন না ঘটে তাহলে পশ্চিমবঙ্গের জনগণের ভবিষ্যৎ যে কোথায় গিয়ে ঠেকবে সেটা কেউ বলতে পারে না। তাই অবিলম্বে পরিবর্তন দরকার আছে। পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গকে কেউ ঠেকাতে পারবে না। কেননা পশ্চিমবঙ্গে পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন নেই, আর ন্যাশনাল সিকিউরিটিটাকে মাথায় রেখে পরিবর্তনটা অত্যন্ত জরুরি আছে। ন্যাশনাল সিকিউরিটিটা ফার্স্ট, যদি রাষ্ট্রীয় সুরক্ষা না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল আছে। তাই পশ্চিমবঙ্গ যে বর্তমান সরকার আছে, এই সরকারের মধ্য দিয়ে ন্যাশনাল সিকিউরিটিটা একটা ডেঞ্জার আমরা বলতে পারি ওই জায়গাতে পৌঁছে গেছে। তাই পরিবর্তন জরুরি আছে। আর যা ঘটছে আমি মনে করি যে মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা কিছু মানে না, একটা সরকারি সংস্থার কাজে যারা হস্তক্ষেপ করতে পারে তিনি ঢুকে ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে চলে যেতে পারে, তাহলে ওনার মধ্য দিয়ে সাধারণ মানুষ কি শিখবে? সেই অরাজকতাই শিখবে। তো সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর নৈতিকভাবে সেই পদে থাকার আমার মনে হয় যে কোনো অধিকার নেই। তৃণমূলের সাংসদ বিধায়করা এখনো পৌঁছতে পারেনি ঘটনাস্থলে। পৌঁছে গেছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন তিনি শুনবো। সেই ফেরিওয়ালারা একা থাকে, তারা দলবল নিয়ে যায় না, তাদেরকে আটকটা বেশি করছে। একটা জায়গায় যারা থাকছে শ্রমিকরা, সেখানটায় নয়, ফেরিওয়ালার উপর হামলা হচ্ছে বেশি। বিচ্ছিন্ন যারাকে পাচ্ছে, মোকা পেয়ে যাচ্ছে এই খোলাকে। এবং এটা কিন্তু গুটি কয়েক ওই সমস্ত পার্টির, মানে বজরঙ্গী দলের বিশেষ করে এখানে ভূমিকাটা বেশি বলে আমি দেখেছি। আমি হেমন্ত সোরেন সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। হেমন্ত সোরেন বিদেশে, আমি ওখানকার আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করবো। কিন্তু তার আগে পশ্চিমবঙ্গ সরকার আমার দাবি যে এই পরিযায়ীদের শ্রমিকরা, তাদের কথা শুধু ভোটের বাজারে নয়, তাদের জন্য প্রকৃত অর্থে কিছু করা হোক। সেটার জন্য রাজ্যকে সচেষ্ট হতে হবে। একটা আলাদা মন্ত্রী করা হোক। শুধুমাত্র এই কারণটা কি জানেন? আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, তারা যেটা রোজগার করে সেখানে তারা খরচ করে না, এখানে পাঠায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।